এ মুসলমান, একটা সময় আসবে রে, সবাই নিষ্ঠুরের মতো কবরে রেখে চলে আসবে। অট্টালিকা করেছেন, টাওয়ার করেছেন, আপনি 3 তলায় থাকেন, আপনার রুমের ডেকোরেশন বড় সুন্দর, কিন্তু দেহের থেকে যখন রূহ নামক পাখিটা উড়াল দিয়া চলে যাবে, 10 মিনিট থাকার আপনার অধিকার নাই। আপনি যখন মরে যাবেন, আপনার ইন্তিকাল হয়ে যাবে, আপনার আত্মীয় স্বজন, আপনার পরিবার পরিজন বলবে লাশটাকে গ্যারেজে নিয়ে যাও। এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে টাওয়ারটা আপনি সাজাইছেন, মৃত্যুর পরে 10 মিনিট আপনার থাকার অধিকার দেওয়া হয় না। এই জন্য কবি বলেন, ফিকরে খুদকুন, ফিকরে খুদকুন, ফিকরে বেগান নামকুন, বরজমিনে দিগরা খানা মকুন। নিজের চিন্তা করো, নিজের আসল ঘরকে তুমি সাজাও। कैसे कैसे ताजदारा बादशाह चल बसी, कैसे कैसे ताजदारा बादशाह चल बसे गए, ओ खजीना बाला खाना शान शौकत क्या। কত বড় বড় পাওয়ারফুল মানুষগুলো দুনিয়াতে ছিল, তালাশ করে দেখো তাদের কোনো অস্তিত্ব নাই। যুবতী মা, তুমি সুন্দরী মা, মেকআপ করে সাজগোজ করে রাস্তায় বের হও, আমার 10টা যুবককে তুমি নষ্ট করো। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক বলেন প্রত্যেকটা মানুষ মরণশীল, ঠিক না? আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত আর মওত আমি আল্লাহ সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আহসানে আমাল, কার আমল কত সুন্দর, পরকালের জন্য কে কত বেশি প্রতিযোগিতা করে, সেই জন্যই কিন্তু আল্লাহ আমাদের এই সুন্দর হায়াতরা দিয়েছে। এই হায়াতরা শয়তানের ধোঁকায় পড়ে জীবন বরবাদ করে দুনিয়া থেকে যাওয়ার জন্য আল্লাহ এই হায়াত দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ 60-70 বছর হায়াত, এটা দিয়ে আমাদের অনন্ত অসীমকালের জান্নাত কিনতে হবে। আমাদের মা বাবা দুইজনই কোথায় ছিলেন? বলেন বলেন বলেন। হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালাম দুইজনই তো জান্নাতের বাসিন্দা ছিলেন। তাহলে আমাদের মার কুল বাবার কুল দুইটাই কি বলেন? জান্নাত। তবে মা বাবা ওখানে ছিলেন ভাড়াটিয়া। যখন আল্লাহ জান্নাতে দিয়েছিলেন তখন উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হযরতে আদম আর হাওয়াকে আল্লাহ বলেছিলেন তোমরা এখানে কিছুদিনের জন্য ভাড়াটিয়া। কই হুজুর এটা পাইলেন কই? উসকুন শব্দের মধ্যে পাওয়া গেছে, ঠিক কিনা বলেন? উসকুন শব্দ মানে হলো ভাড়াটিয়া, আর ওই শব্দের মধ্যে ইঙ্গিত ছিল যে কোনো সময় নোটিশ দিয়ে আমি কিন্তু তোমাদের বাহির করে দেব। আপনি যেমন ভাড়া দেন, আপনারা শহরের মানুষ, ভাড়া দেওয়ার মধ্যে একটা চুক্তিপত্র থাকে না, এগ্রিমেন্ট থাকে না, ডেট থাকে যে যদি আপনি চলে যেতে চান আমাকে 3 মাস আগে জানাইতে হবে, আমি যদি আপনাকে বের করে দিতে চাই তাও 3 মাস আগে জানাবো, আর আমি যদি আপনাকে বের করে দিই আপনি যাইতে বাধ্য, যেহেতু আমি এই পাওয়ার রাখি। তো আল্লাহ পাক উসকুন শব্দের মধ্যে হযরতে আদম আর হাওয়াকে এই কথা জানান দিয়েছেন তোমরা কিন্তু স্থায়ী বসবাসকারী নয়, এখানে তোমরা মালিকানা নিয়ে থাকবা না, অস্থায়ীভাবে পরবর্তীতে তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠাই দেব। এটাই হলো মূলত এখানে উসকুন শব্দের ইশারা। তবে আমি বহু তাফসীর তালাশ করছি, এই ব্যাখ্যা আমি কোথাও পাই নাই। এই ব্যাখ্যাটা পেয়েছে হযরত বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে, যিনি রাইসুল মুফাসসিরিন। আর রাইসুল মুফাসসিরিন তার লাকাব দিয়েছেন ফখরে বাঙ্গাল, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, এই মাটি এত প্রভাব, এই মাটির মধ্যে বাংলাদেশের যে কোনো দেশ থেকে কেউ শুনে যে ব্রাহ্মণবাড়িয়ার নাম শুনলে থমকে ওঠে আর বলে যে ইসলামের কলমার পতাকা যদি কখনো উত্তোলিত হয় ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে, ঠিক না? হযরতে ফখরে বাঙ্গাল
রাইসুল মুফাসসিরিন লকব দিয়েছেন হযরত বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। বলেন যে মুফাসসিরদের লিডার থাকলে আপনি, আর উনি যে তাফসীর করতেন, আমরা ছাত্র জীবন থেকে হযরতের সোহবতে যে কয়দিন ছিলাম দেখছি এই সকল তাফসীর কোন তাফসীরের কিতাবে পাওয়া যায় না। মিল্লাদুন্না ইলমা, সুবহানাল্লাহ, এটা আল্লাহ প্রদত্ত তাফসীর। সুবহানাল্লাহ। বলতেছেন উসকুন শব্দের মধ্যে ইশারা। আরেকটা তাফসীর উনি করছেন যে আয়াতের মধ্যে আরেকটা ইশারা আছে, সেটা হলো স্বামী স্ত্রীর মধ্যে বসবাসের জায়গা। স্বামী যেখানে স্ত্রীকে রাখবে ওখানে স্ত্রী বসবাস করতে হবে। স্ত্রীর বাবার বাড়ি যদি অট্টালিকাও থাকে, ইসলাম বলে, কোরআন বলে, তুমি ওইটা দেখাইতে পারবা না। স্বামীর বাড়িতে যা আছে সেখানে তোমাকে থাকতে হবে, কারণ কোরআন এখানে আত্ম করছে। উসকুন আনতা ওয়া জাওজুকা, জাওজুকারে আনতার উপর আত্ম করছে। ওলামায়ে কেরাম বুঝবেন এটা। আনতাকে জাওজাকা, আনতা ওয়া জাওজুকা, আনতাকে মাতুফ আলাই বানাইছে আর জাওজুকাকে মাতুফ বানাইছে। তার মানে হলো বসবাসের বেলায় স্ত্রী স্বামীর তাবে যেখানে রাখবে সেখানে তাকে থাকতে হবে। কিন্তু খাওয়ার বেলায় আল্লাহ বলছেন ওয়াকুলা, এখানে একজনকে আরেকজনের তাবে বানায় নাই, আনুগত্য বানায় নাই, স্বাধীনতা দিয়েছেন। বলছেন যে স্বামী যা খাবে স্ত্রী তা খাওয়া জরুরি নয়। অনেক মহিলারা বাইম মাছ খায় না, দেখতে সাপের মতো দেখা যায়। আপনি যদি বলেন যে ১,৫০০ টাকা দামের বড় মাছ কিনে নিয়েছি, তুই খাইবি না মানে ভালো খুবই, এই প্রেসার দেওয়ার অধিকার ইসলাম আপনাকে দেয় না। কেন? এখানে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, একটার উপর আরেকটাকে তাবে বানান নাই। এটাও আমি কোথাও পাই, কিন্তু কথা বাস্তব যে আল্লাহ তাআলা এভাবে বর্ণনা করেছেন। তো হযরত বড় হুজুর রাহমাতুল্লাহি আলাইহি আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন যে আল্লাহ এখানে ইঙ্গিত দিয়েছেন, আদম তোমাকে আমি জান্নাতে রাখবো না, দুনিয়াতে পাঠাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, সব খাইবা এই গাছের ধারে কাছেও যাও না। খাওয়া তো দূরের কথা, হযরতে আদমকে ইবলিসে ধোঁকা দিল। সেই বিস্তারিত আলোচনা কোরআনের বারংবার আল্লাহ তাআলা এই ঘটনা বর্ণনা করেছেন। একটা পর্যায়ে গাছের ফল খাওয়ায়া দুনিয়াতে পাঠাই দিল কে? ইবলিস। ৩৫০ বছর হযরতে আদম আর হাওয়া আল্লাহর কাছে কান্না করছেন, তওবা করছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন, ৩৫০ বছর পর আল্লাহ পাক হযরতে আদমকে বলেন, এ আদম, এই দোয়া দে আমার কাছে তওবা করো। তওবা করতে দেরি হবে রে, আমি আল্লাহ তোমাকে মাফ করতে দেরি হবে না। হযরতে আদম আর হাওয়া আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এ মালিক, ভুল হয়ে গেছে, বুঝতে পারি নাই, তাই তুমি যদি ক্ষমা না করো চিরকালের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ মেহেরবানি করে তুমি মাফ করে দাও। ওই তওবা করতে দেরি হয়, আল্লাহ কয় মাফ করে দিলাম, কিন্তু দুনিয়াতে যাওয়া লাগবে। হযরতে আদম আর হাওয়াকে আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়াতে তোমাদের জন্য চিরকাল থাকার জন্য পাঠাই নাই। এ আদম, এ হাওয়া, অস্থায়ীভাবে কিছুদিন থাকার জন্য আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকার ওয়া মাতাউন ইলা হিন, সাময়িক। কারণ তোমরা যখন জান্নাতে ছিলে, জান্নাতের ভাড়াটিয়া ছিলে, দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের মালিকানা বানাই দেব। তার মানে কি? দুনিয়াতে অস্থায়ীভাবে। এই জন্য আমি অনেক বয়ানে বলে থাকি, দুনিয়াটা হলো আমাদের ৩ নাম্বার জগৎ। প্রথম জগৎ ছিল রুহের জগৎ, দ্বিতীয় জগৎ হলো আলমে আরহাম, মার পেটের জগৎ, ৩ নাম্বার জগৎ হলো দুনিয়া। এখান থেকে আরেকটা জগতে আমরা যাব, সেই জগতের নাম হলো আলমে বরজখ। ঠিক না? এটা কবরের জগৎ। কবরের জগৎ তো শেষ নয়, আরেকটা জগৎ আছে, সেটা হলো আলামুল মাহশার।
হাসরের ময়দান, ওখানে গেলেই চূড়ান্ত হবে ইম্মা ইলাল জান্নাহ ওয়া ইম্মা ইলান নার, হয়তো জান্নাতি না হয় জাহান্নামী। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। শুধুমাত্র আমেরিকাতে আজরাইল যাবে না, যেহেতু তারা পারমাণবিকের মালিক। কথা বলেন, অ্যাটম বোম যেহেতু তাদের কাছে আছে, আজরাইল তখন চিন্তা করবে যদি আমার উপর অ্যাটম বোম মাইরা দেয়। কথা বলেন, ইদিল মানিয়াতু আনসাবাত আযফারাহা আলফাইতা কুল্লা তামিমাতিন লা তানফাউ। কবি ডাক দিয়া বলেন, না না, মৃত্যু চলে আসলে যত বড় বাহাদুর হোক না কেন, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। যেখানে আশ্রয় নেই, যেমন করোনার সময় ভিআইপি সিআইপি যারা আসিল, এরা 4-5 টাকা মাস্ক লাগাইছে, হ্যান্ড গ্লাভস, তাই না, নিরাপত্তা টুপি, এরপরে একটু পরে হ্যান্ড স্যানিটাইজার, একটা পর্যায়ে যায় মৃত্যুর থেকে বাঁচার জন্য গ্লাসে ঢুকছে। ওখানে গিয়ে মৃত্যু তাদের সাথে দেখা করছে না, করছে না, গ্লাসের ভিতরে যায় ঢুকছে, ঢুকা বলছে, স্যার আমি তো তোমাকে খুঁজি, তোমাকে খুঁজি, আপনি কোথায়? আপনারা নেওয়ার জন্য আসছে, আপনি গ্লাসে ঢুকে আছেন, চলেন। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি যেখানেই থাকবে মৃত্যু তোমার সঙ্গে আলিঙ্গন করবেই করবে। কথা বলেন ঠিক কিনা? এর থেকে পৃথিবীর যত সুপার পাওয়ার হোক, যত পাওয়ারফুল ব্যক্তি হোক, মৃত্যুর হাত থেকে কেউ রক্ষা, জোরে বলেন, পাবে। তবে সফল কামকে, মৃত্যু তো সবাইকে বরণ করতে হবে। আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন, সেই সফল কাম, দুনিয়ার জিন্দেগি দিয়ে যে জান্নাত অর্জন করলো, জাহান্নাম থেকে মুক্তির ফায়সালা করলো, আল্লাহ ডাক দেয়া কয় সেই হলো সবচাইতে বড় সফল কাম। দুনিয়া পায়া আল্লাহকে ভুলে গেছে, আল্লাহর ইহসানকে ভুলে গেছে, যেমন কারুন, ফেরাউন, নমরুদ, হামান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিরোধিতায় লিপ্ত হয়েছে। আজকে তো কত সুন্দরভাবে এখানে আপনারা মাহফিলের আয়োজন করেছেন। একটা সময় এই বাংলাদেশে অতিবাহিত হয়েছে, মাহফিল করতে গেলে থানায় দৌড়াইতে দৌড়াইতে স্যান্ডেল ক্ষয় যেত। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর জমিনে আল্লাহর কালামের কথা হবে, তার সঙ্গে তোমাদের এত বিরোধিতা কেন ছিল? আল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আমার কোরআনের সাথে বিরোধিতা করে, ইসলামের সাথে বিরোধিতা করে অতীতেও কেউ রক্ষা পায় নাই, কিয়ামত পর্যন্ত কেউ রক্ষা পাবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনের দায়িত্ব নিছেন কে? আল্লাহ। জোরে বলেন, ইসলামের দায়িত্ব নিছেন কে? তো তুমি কারা? ষড়যন্ত্র করে বন্ধ করে দিবে, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো বাস্তবতা। কোরআনের কথা হবে আল্লাহর জমিনে, কোরআনের কথা শুনে মানুষ দ্বীনের পথে চলবে, মানুষ আল্লাহওয়ালা হবে। তাতেও নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়াল্লাযী أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون الله أكبر আল্লাহ বলেন, সারা বিশ্বের সবাই মিলে চেষ্টা করেও আমার এই লাইটকে অফ করতে পারবে। কোরআনের লাইট ছিল, আছে, থাকবে। কথা বলেন ঠিক কিনা? खुद साक़ी कौसर ने राखी मैं खाने की बुनियाद
কবি বলতেছেন যে সাকিয়ে কাউসার আল্লাহর হাবিব সরাসরি এই এলমে ওহির মারকাজ মাদারিসগুলোর ভিত্তি স্থাপন করেছেন। কে আছে, কার শক্তি আছে, এগুলোকে শেষ করে দিবে। ষড়যন্ত্রের মাত্রা যত বাড়বে তত মাদ্রাসার মাত্রা বাড়তে থাকবে। কথা বলেন ঠিক কিনা? खुद साक़ी कौसर ने राखी मैं खाने की बुनियाद यहाँ तारीख़ मुरातब करती है, तारीख़ मुरातब करती है दीवानों की रौदाद यहाँ इल्म हुनर का गहवारा तारीख वो से पारा है हर फूल हाय के शोला है हर सर्व यहाँ मीनारा है जो वादिए फारा से उठी गोजी है वही तकबीर যেই তাকবীরের আওয়াজে গোটা নাস্তিক আর মুরতাদদের তখতে তাউস তসনস করে হয়ে যায়, তরফর করে কাঁপতে থাকে, সেটা হলো আল্লাহু আকবারের আওয়াজ। কথা বলেন ঠিক না? जो वादिए फारा से उठी गोजी है वही तकबीर हस्ती के सनम खानों के लिए हस्ती के सनम खानों के लिए होता है हरम तामीर इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है हर फूल हाय के शोला है हर सर्व यहाँ मीनारा है कोहसार यहाँ दब जाते हैं तोहफा यहाँ रुक जाते हैं। अल्लाहु আকবার। যত ষড়যন্ত্র, যত পাওয়ার নেই কোরআনের বিরুদ্ধে আসবে, ইসলামের বিরুদ্ধে আসবে, আল্লাহ বলেন এখানে আয়সা স্তব্ধ হয়ে যাবে। কোরআন তার জায়গাতেই থাকবে, ইসলাম তার জায়গাতেই থাকবে। যারা ষড়যন্ত্র করবে তাদের বাটি চালান দিয়া খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? कोहसार यहाँ दब जाते तोहफा यहाँ रुक जाते हैं इसका है फकीरी के आगे इसका है फकीरी के आगे शाहों की महल झुक जाते हैं इल्म हुनर का गहवारा तारीख वो से पारा है हर फूल हाय के शोला है हर सर्व यहाँ मीनारा है आबद की यकी से रोशन है सादात का सच्चा साफ अमल। अल्लाहु আকবার। हाजी यूनुस साहब रहमतुल्लाह अलैह হযরতুল আল্লামা ইউনুস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি সেই সাহারানপুর থেকে এসে ব্রাহ্মণবাড়িয়ার এই শহরের মধ্যে জামিয়া ইউনুসিয়া স্থাপন করেছে। এটা গোটা দেশ মিলে যদি চেষ্টা করে কেউ যদি তার বিরুদ্ধে হয় কথা বলে জামিয়া ইউনুসিয়াকে রাখবে না, আল্লাহ কয় সবর করে একদিন তোদের কোনো পাত্তা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না? একটা সময় আমরা শুনছি জামিয়া ইউনুসিয়াকে রাখবেন না। যারা কইছিল এগুলোর লাইট মাইরা এখন পাওয়া যাব। কথা বলে আরে আরে গাধা, কার কথা বলিস তুই? এটা আল্লাহর ইশারায় হযরত ইউনুস সাহেব রাহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহর হাবিব স্বপ্ন দেখাইছেন যে ব্রাহ্মণবাড়িয়ার এলাকায় কাদিয়ানীদের আস্তানা, তুমি ওখানে গিয়ে জামিয়া ইউনুসিয়া করো। কথা বলেন ঠিক কিনা?
আর তুই বেটা মাস্তানি করো আর কই জামিয়া ইউনিভার্সিটি রাখবেন, জামিয়া ইউনিভার্সিটিতে হামলা করার জন্য আস। এত বড় তোর স্পর্ধা, লাশ নিয়ে যে গেছো সেটাই তো তোর কপাল ভালো। কথা বলেন ঠিক কিনা? বেশি বেশি মাস্তানি করা ভালো নয়। কথা বলেন ঠিক কিনা? आबिद की यकी से रोशन है सादात का सच्चा साफ अमल। आँखों ने कहा देखा होगा, आँखों ने कहा देखा होगा, इखलास का ऐसा ताजमहल, इल्म हुनर का गहवारा, तारीख का वो से पारा है, हर फूल हाय के शोला है, हर सर्व यहाँ मीनारा है आज़िम हुसैन अहमद से बपा हंगामे गिरोदारिहा। शेखुल अरब वल अजम औलाद रसूल हजरत हुसैन अहमद मदानी তাদের রেখে যাওয়া এই আমানত তার সুযোগ্য সাহেবজাদা বারবার হযরতুল আল্লামা আসআদ মাদানী ফিদায়ে মিল্লাত এই জামিয়াতে কদম রেখে গেছে। তুমি কি মনে করছো রানা প্লাজার মতো ধাক্কা দিয়ে ফেলাই দিবা? এই যে তখনকার এক মগা চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, কি নাম ছিল? মগা চৌধুরী। মখা এই মগা কথা কয় না, এই মগায় সাংবাদিকদেরকে কয় আরে কয়েন না, কয়েকটা ফোলা মেয়ে এসে ধাক্কা দিছে, এরা পড়ে গেছে। তাহলে কি পরিমাণ মগা হইলে একটা বিল্ডিং ডে কয়েকজন ধাক্কা দিয়ে ফেলাই দেয়। তোমরা কি মনে করছো জামিয়া ইউনিভার্সিটি ধাক্কা দিয়ে ফেলাই দিবা? মাদ্রাসাগুলো কি ধাক্কা দিয়ে ফেলে দিবা? কথা বলেন ঠিক কিনা? অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না যারা মাদ্রাসার সঙ্গে বিরোধিতা রাখে, আলেম ওলামাদের সঙ্গে বিরোধিতা রাখে, তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর ওলিদের সঙ্গে আরে একটা সময় কটূক্তি করে, অপমান করে, তুচ্ছ তাচ্ছিল্য করে বলা হতো সাজেদ কোথায়, মোবারকুল্লাহ কোথায়। হযরতুল আল্লামা মুফতি আজম মুফতি মোবারকুল্লাহ জামিয়া ইউনুসিয়ার সে প্রিন্সিপাল আল্লামা শায়েখ সাজিদুর রহমান সাহেব কত বড় মাপের আলেম, মিয়া তুচ্ছ তাচ্ছিল্য করার আর জায়গা পাইছো না। কথা বলেন ঠিক কিনা? आबिद है आज़िम हुसैन अहमद से बपा हंगामे गिरोदारिहा। शाखों की लचक बन जाती है, शाखों की लचक बन जाती है, बातिल के लिए तलवार। इल्म हुनर का गहवारा, तारीख का वो से पारा है, हर फूल हाय के शोला है, हर शल्व यहाँ मीनारा है। ये एक सनम खाना है जहाँ महमूद बहुत तैयार हुए। জামিয়া ইউনুসিয়া লক্ষ লক্ষ ইসলামের সৈনিক উপহার দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে গোটা বাংলাদেশে যেখানে যাবেন বিশাল বড় বড় পুষ্টির মধ্যে যারা বসে আছে এরা হলো জামিয়া ইউনুসিয়ার সন্তান। কথা বলেন ঠিক কিনা? এরা হলো দেওবন্দের সন্তান। কি মনে করছো এগুলো ইসলামের দুর্গ? কেউ আঘাত করলে সহজে যাইতে পারে না। ये एक सनम खाना है जहाँ महमूद बहुत तैयार हुए, इस खाक के दर्रे दर्रे से, इस खाक के दर्रे दर्रे से किसे दर्ज शरर बेदार हुए। इल्म हुनर का गहवारा, तारीख का वो से पारा है, हर फूल हाय के शोला है, हर सर्व यहाँ मीनारा है। बुलबुल की दुआ
जब गुलशन में फितरत की जुबा हो जाती है। अरे एগুলো তো ইসলামের বুলবুল গুলাই সেখানে ডাকে, কথা বলেন ঠিক কি না? बुलबुल की दुआ जब गुलशन में फितरत की जुबा हो जाती है, सो बार संवारा है हमने किया हमने दिया है आलम को इल्म हुनर का गहवारा, तारीख कबों से पारा है हर निहाय के शोला है, हर सलवा यहाँ में नारा है। रोमी की गजल राजी की नजर, गज़ाली की तलकीन हा। अल्लामा रूमी रहमतुल्लाह अलैह, अल्लामा गज़ाली रहमतुल्लाह अलैह, अल्लामा ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি, এদের আওয়াজ এই সকল প্রতিষ্ঠান থেকে প্রতিধ্বনি হয়, কথা বলেন ঠিক কি? रोमी की गजल राजी की नजर, गज़ाली की तलकीन रोशन है जमाले अनवार से, रोशन है जमाले अनवार से पैमाने फखरुद्दीन इल्म हुनर का गहवारा, तारीख कबों से पारा है हर निहाय के शोला है, हर सलवा यहाँ में नारा है। इमदाद रशीद अशरफ का अल्लाहु अकबर बोले, सैयदुत ताइफा हाजी इमदादुल्लाह मुहाजिर मक्की रहमतुल्लाह अलैह, फकीह उम्मत हजरत रशीद अहमद गंगोही रहमतुल्लाह अलैह, हकीमुल उम्मत मुजद्दिद मिल्लात শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি যেই জায়গা থেকে বের হয়েছে, কি মনে করো এটাকে ধাক্কা দিয়ে ফেলে দিবা? না, কিয়ামত পর্যন্ত ইসলামের সৈনিক বের হতেই থাকবে, সারা জিন্দেগি চেষ্টা করলেও কেউ তাকে অফ করতে পারবে না। इमदाद रशीद अशरफ का ये कुल्ज़ुम इल्फा फैलेगा, ये शजराए तैयब फैला है, ये शजराए तैयब फैला है, तागुसात इनका फैलेगा, इल्म हुनर का गहवारा, तारीख कबों से पारा है हर निहाय के शोला है, हर सलवा यहाँ में नारा है। खुर्शीद ये दीन अहमद का आलम के उफुक पर चमकेगा। कुरानेर এই সূর্য আল্লাহ জ্বালাইছে, এটার লাইট এক মুহূর্তের জন্য অফ হবে না, কথা বলেন ঠিক? আপনারা দেখতেছেন যত রকমের ষড়যন্ত্র হচ্ছে। একটা সময় মাদ্রাসাগুলোকে নিয়ে বলা হতো যে ব্যাঙ্গের ছাতার মতো বাজাইতেছে, মাদ্রাসাগুলোকে বলা হতো জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র, সন্ত্রাসীদের আস্তানা, তা থেকে মাদ্রাসা কমছে না বাড়ছে? আরে গাধা, আরে নালায়েক, আরে মগা, আজকে গোটা বিশ্ব বাংলাদেশকে কোরআনের দেশ হিসাবে চেনে। মাদ্রাসাগুলোর কারণে প্রত্যেকটা মাদ্রাসায় কম্পিটিশন হয় বিশ্ব প্রতিযোগিতায় যাওয়ার জন্য। আমার এই ছোট্ট দেশের কোরআনের পাখিরা যখন বিশ্ব প্রতিযোগিতায় যায়, গোটা বিশ্বকে 100, 200, 500 রাষ্ট্রকে পিছনে ফেলে 1 নম্বর স্থান অধিকার করে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে উড্ডীন করে, কথা বলেন? পারো নাই তো কখনো লাল সবুজের পতাকা বিশ্বের মধ্যে উড্ডীন করতে, কথা বলেন ঠিক কিনা? আজকে গোটা বিশ্ব জানে এই বাংলাদেশ হলো কোরআনের দেশ। সুবহানাল্লাহ। खुर्शीद ये दीन अहमद का
आलम के उफ़ुक़ पर चमकेगा ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म हुनर का गहवारा तारीख का बोशे पारा है, हर फूल आए के शोला है, हर शल्वा यहाँ मीनारा है। यो सीनाए गीती पर रोशन असलाफ का ये किरदार है। আকাবেরদের রেখে যাওয়া এ থাকবে। মসজিদ মাদ্রাসা আছে, যতদিন দিনের চর্চা আছে ততদিন পৃথিবী আছে। কথা বলেন ঠিক কিনা? ये सीनाए गीती पर रोशन असलाफ के किरदार रहे, आँखों में रहे अनवार हरम, आँखों में रहे अनवार हरम, सीना में दिल बीदार रहे। इल्म हुनर का गहवारा तारीख का बोशे पारा है, हर फूल हाय के शोला है, हर शल्वा यहाँ मीनारा है। अल्लाहु अकबर। আমার ভাইরা, তাই বলতেছিলাম আল্লাহ কোরআনে বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত। দুনিয়া পে পরকালকে ভুলে গেলে চলবে না। এ মুসলমান, একটা সময় আসবে রে, সবাই নিষ্ঠুরের মতো কবরে রেখে চলে আসবে। অট্টালিকা করেছেন, টাওয়ার করেছেন, আপনি 3 তলায় থাকেন, আপনার রুমের ডেকোরেশন বড় সুন্দর, কিন্তু দেহের থেকে যখন রূহ নামক পাখিটা উড়াল দিয়া চলে যাবে, 10 মিনিট থাকার আপনার অধিকার নাই। আপনি যখন মরে যাবেন, আপনার ইন্তিকাল হয়ে যাবে, আপনার আত্মীয় স্বজন, আপনার পরিবার পরিজন বলবে লাশটাকে গ্যারেজে নিয়ে যাও। এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে টাওয়ারটা আপনি সাজাইছেন, মৃত্যুর পরে 10 মিনিট আপনার থাকার অধিকার দেওয়া হয় না। এই জন্য কবি বলেন ফিকরে খুদকুন, ফিকরে খুদকুন, ফিকরে বেগান নামকুন, বরজমিনে দিগরা খানামকুন। নিজের চিন্তা করো, নিজের আসল ঘরকে তুমি সাজাও। कैसे कैसे ताजदारा बादशाह चल बसी, कैसे कैसे ताजदारा बादशाह चल बसे गए, ओ खजीना बाला खाना शान शौकत क्या। কত বড় বড় পাওয়ারফুল মানুষগুলো দুনিয়াতে ছিল, তালাশ করে দেখো তাদের কোনো অস্তিত্ব নাই। যুবতী মা, তুমি সুন্দরী মা, মেকআপ করে সাজগোজ করে রাস্তায় বের হও, আমার 10টা যুবককে তুমি নষ্ট করো। কথা বলেন ঠিক কেন? তোমার চাইতে অনেক সুন্দর ছিল মিসেস ডায়না, ব্রিটেনের রাজ প্রসাদের রাজবধূ ছিল। খবর নিয়ে দেখো মিসেস ডায়নার কোনো অস্তিত্ব নাই। कैसे कैसी खूबसूरत शाहजादिया रानी आगर, कैसे कैसी खूबसूरत शाहजादिया रानी आगर, तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। ये देखो পোকামাকড় খায় ফেলাইছে। সুতরাং কবরকে ভোলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার থেকে সম্বল নিয়ে যাইতে হবে। মসজিদের মহব্বত, মাদ্রাসার মহব্বত, উলামায়ে কেরামদের মহব্বত, কোরআনের মহব্বত, সবাই যখন নিষ্ঠুরের মতো কবরে আমাকে আপনাকে একা রেখে চলে আসবে। আল্লাহর কসম, মুস্তাদে আহমদের হাদিসের মধ্যে আসে, আজকে আপনারা যারা কোরআনের মহব্বত নিয়ে রাত 1টা বাজে বসে আছেন, এই কোরআনকে আল্লাহ আমার আপনার মাথার উপরে বন্ধু বানায় বসায় দিবেন।
যেখানে আমার ছেলে আমার কবরের সঙ্গে হয় না, আমার কোনো বন্ধু বান্ধব হয় না, কোরআন বন্ধু হয়ে বসে থাকবে, জিজ্ঞাসা করবেন বন্ধু তুমি কে, তোমাকে পরিচিত মনে হয়, যখন কেউ আমার সঙ্গে হয় না। আমার ছেলেটার নাম ছিল, ভাবছিলাম হে বোধ হয় আমার কবরের সাথে হবে, কিন্তু না, এত আমার কাফনের গেরাটা খুলে দিয়ে আস্তে করে উপরে চলে গেছে, আমাকে আমার মুখটা পশ্চিম দিকে ঘোরাই দিয়ে চলে গেছে। তুমি কে? আমার এই বিপদের সময় আমার বন্ধু। কোরআন বলবে এ দুস্ত এ বন্ধু আমি আর কেউ না, আমি হলাম তোমার ওই কোরআন, যে কোরআনের ভালোবাসা নিয়ে মহব্বত নিয়ে তুমি রাত্রে জাগ্রত থাইকা বসা ছিলে। আল্লাহ আমাকে বন্ধু বানাইয়া তোমার মাথার উপর বসাই দিয়েছে। এ বন্ধু, যতক্ষণ পর্যন্ত তোমাকে আল্লাহর জান্নাতে না পৌঁছাবো ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গ ছেড়ে যাব না। তাহলে কোরআন আর মসজিদের মহব্বতের দরকার আছে না নাই? দুনিয়ার সব কিছু যখন ফানা হয়ে যাবে মসজিদ ফানা হবে না। সুবহানাল্লাহ। মসজিদগুলো রেলগাড়ির কোচ হইয়া বগি হইয়া ইঞ্জিন খানায় কাবার সঙ্গে লেগে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তো রেলগাড়ির কোচগুলো কি খালি থাকে না প্যাসেঞ্জার থাকে? তাইলে মসজিদগুলোর যে কোচ হবে বগি হবে তার প্যাসেঞ্জার কারা হবে? যারা মসজিদের সাথে মহব্বত রাখছে, ঠিক না? যারা মসজিদকে আবাদ করছে, মসজিদকে সুন্দর করছে, পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে পড়ছে, মসজিদ বলবে আসন গ্রহণ কর, আমি লেগে যাব খানায় কাবা ইঞ্জিনের সঙ্গে। আর এই খানায় কাবা রওনা দিবে নন স্টপ, তার লাস্ট বিরতি হবে, লাস্ট স্টপেজ হবে আল্লাহর জান্নাত। আমাকে আব্দুল সামাদ সাহেব বড় মুখলেস মানুষ, দিনদার মানুষ, আমার বাড়িতে গেছে খবর নিয়ে, গিয়ে দাওয়াত দিয়ে আসছেন, বারবার যোগাযোগ মেনটেন করছেন, বলছে স্যার আমরা একটা মসজিদ করতেছি, এটা তো আপনাদের জন্য সৌভাগ্যের বিষয়। কথা বলেন ঠিক কিনা? মসজিদের কাজ হয়ে গেছে, ছাদ ঢালাই চলতেছে, চলমান। ভাই এটা আছে, যখন আপনার সব অ্যাকাউন্টগুলো ক্লোজ হয়ে যাবে এই অ্যাকাউন্টটা আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ। আপনারা আমার আসার আগে দান করছেন, আমি শুনছি রাস্তার থেকে, আলহামদুলিল্লাহ। এটাই কি শেষ না আরো করা লাগবে? বর্তমান সময়ে এই সকল রড সিমেন্টের কাজ করতে গেলে এক পাল্লায় রড মাপতে হয়, আরেক পাল্লায় টাকা মাপতে হয়।